ফলাফল বিপর্যয় নিয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি সাবজেক্টের 50 নম্বরের পূর্ণ মার্ক ছিল, সেটি 25 মার্ক ধরে কিন্তু ফলাফল মূল্যায়ন করা হয়েছে এবং সেভাবেই কিন্তু আজকে এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফল বিপর্যয়ে পড়েছেন শিক্ষার্থীরা। ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এই ভুলের ঘটনা ঘটেছে। যে অভিযুক্ত যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কেন্দ্রের প্রধান তিনি কিন্তু ভুলটি স্বীকার করেছেন এবং তিনি বলছেন যে এটি সংশোধনের জন্য আবেদন করা হয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষ বলছে যে সংশোধন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংশোধন করে পুনরায় 452 জন শিক্ষার্থীর ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে। 452 জন শিক্ষার্থী কিন্তু তাদের যে ফল বিপর্যয় সেটি সৃষ্টি হয়েছে। তবে সে অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন যে ফলাফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত তারা শিক্ষা বোর্ডে প্রাঙ্গণ থেকে যাবে না, তারা বিক্ষোভ করছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি এখন একটা, আমাদের যেটা ন্যায্য প্রাপ্ত নাম্বার সেটা আজকের মধ্যে আমাদেরকে দিতে হবে। যদি তারা এই জিনিসটা আজকের মধ্যে না দেয়, আমরা এখানে আজকে সারাদিন সারা রাত যতক্ষণ পর্যন্ত অবস্থান করা লাগে আমরা এখানে অবস্থান করবো। আমরা আমাদের প্রাপ্ত নাম্বারটা আমরা নিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলি, যে আপনারা কি দাবি জানাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমাদের দাবিটা হলো যে আমাদের সন্তানেরা 10টা বছর পরে যে কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আজকে আমরা ওয়েট করছিলাম, সে আনন্দটাকেই আমরা প্রকাশ করতে পারিনি। আমাদের কেন্দ্র কর্তৃপক্ষের ত্রুটির জন্য বা সামান্য তাদের অবহেলা শিকার আমাদের যে সন্তানেরা, এটার সমাধানটা আমরা খুব সুষ্ঠুভাবে চাচ্ছি এবং সেটা চাচ্ছি আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন শিক্ষার্থী এবং অভিভাবকরা, তারা বলছেন যে আজকের মধ্যে ফলাফল নতুনভাবে প্রকাশ করতে হবে এবং এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ রুবা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।